ভালোই। বাগানটা সাফ করার লাগে? হ্যাঁ, বাগান তো অনেক ময়লা হয়ে গেছে, বাগানটা সাফ করা লাগে। লোক তো লাগাই লাগবো নাকি? হ্যাঁ, লোক লাগাতে হবে। মুশারফ জি। এই সাথী তোর মাথায় ধরবার কইছি নাকি? ছাতা তো আপনার মাথায় ধরছিলাম, আমার মাথাতে আয় পড়ছে। সাথী তোর মাথায় ধরছি তো। আবার তো ধরছি তো, ওদিকে আলাই রাখছিস কি লিগা? সোজা করে ছাতিটা আমার আচ্ছা, মাথায় ধর, মাথা গরম হয়ে যায়। আচ্ছা, ধরছি। তোরে যে আসলে কিচ্ছু কাজ হবে না, বুঝছ নাই? হ্যাঁ। ছাতিটা ধরতে পারস না? চল বাগানটা দেখেই। আচ্ছা চলেন, যা দেখে। আবার সাথে দিকে দিছ। হ্যাঁ, এই আচ্ছা ধরছি তো। ধর ছাতি ধর, ভালো করে ধর। বিজাস তখন কেমন লাগে? আর ছাতা আপনার মাথায় তো ধরছি। কই আমার মাথায় ধরছ? ও আচ্ছা, যান। এই চেনন সব পরে গেছি রে, পরে গেছি চেনন সব। এই গাতা কেন না? গাতা তো ধরনে কইছি মেমোরি কই গাতা মেম্বার তো কইছিলাম, গাতা ঠিক করে কি করে নাম কি করব? কি করমু? ওই ছাতা ফলাই দিছিস কে? ছাতা ফেলাই দিছে, আপনি পরে গেছেন, আপনি ধরবেন না, ছাতা ধরবো আগে, এটা কোন? চল। এই মুশারফ, হ্যাঁ বলেন। এই গাতাটি কি মেম্বারের কষ্ট নাই সমান করার লাগে? মেম্বার কোন সময় কম, আপনার দিকে তো সবসময় আমার খেয়াল রাখা লাগে। মেম্বারের যে টাকা পয়সা দিলাম, তাহলে তুই কাজটা ঠিক মতন করাই রাখবি না? করা রাখবো, মেম্বারে আপনার দিকে আমার সবসময় খেয়াল রাখা লাগে। মেম্বারের পিছনে কোন সময় দৌড়ানো আমি? কোন সময় ধরাবি? তোরে আমি খাওয়াই না? হ্যাঁ, বেতন দেই না? হ্যাঁ, বেতন দেন। তোর বউরে তো সবকিছু দেই। হ্যাঁ দেন, এর লেগে আপনার পিছনে ছাতিটা আমার মাথায় ধর। আচ্ছা ধরছি খালি ছাতি খালি গুড়ায় খালি তো ওদিকে লয়ে যাস। ধরছি তো ঠিক মতো। মেম্বারের খবর দে, এই যে এডি সমান আচ্ছা, করো আজকে গেলাম, ফোন সব এই বাগান সাফ করুন লাগবো। হ্যাঁ ঠিক আছে। এই রাস্তার কি অবস্থা? ওই রাস্তাতে কাজ করো কইলাম, রাস্তাতে যাইতে পারেনি। তো তুই করস নাকি? পরশটা কি আপনি পিছনে তো 24 ঘন্টা থাই, আপনার রিপোর্টার দেন লাগে, আমি ওদিকে যাবার সময়টা পাই কই? ধরে না কইলাম যে মেম্বারের যে রাস্তাটা ঠিক করা, কৌশল কারবারটা ছাত আবার ছাতি। ও ধরছি তো। ভালো করে ছাতিরা ধরে আরে, আমার এই যে, মাথায় ধরছি, রাখবো। এই যে। খালি ছাতি ধরে তোর মিন নিয়ে রাখ। আচ্ছা এই যে ধরছি। ধর ভালো করে ধর। আচ্ছা ধরছি। আর মেম্বারের খবর দে, বুঝছস? আচ্ছা আজকে খবর দেব না। আই গেলা সব রাস্তার কাম করে বের করবি তাড়াতাড়ি করিয়া। ঠিক আছে। সময় নাই এখন হাতে। আচ্ছা আচ্ছা। বাগানটা পরিষ্কার করুন লাগে, বুঝছস নাই? হ্যাঁ বাগানটা পরিষ্কার করে আমি এনে একটা স্কুল বানাবো। কেমন হইব? ভালো। ভালো হবো না? হ্যাঁ। আমার ইনকাম আইব, হুম। ঠিক আছে না? একটা কেজি স্কুল দিয়ে দিন। আর ই করে এই মেম্বারে তো খবর দিন লাগবো, এই একটা কাজের লোক লাগবো, তো এটা পরিষ্কার করুন লাগবে। হ্যাঁ তারপরে আমার একটা কাজের লোকের দরকার। এই ওই যে ধরছি। এই বাগানটা মনে করে পরিষ্কার করে একটা স্কুল বানাইলে আমার অনেক টাকা ইনকাম আইব, বুঝছ না? আবার দেখ, তোরে বেতন দিই না আমি? হ্যাঁ বেতন দেন। তোরে তো বয়স্ক বাঁচাও করে দিচ্ছি, হ্যাঁ। তোর বউরও করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে তুই আমার কাজটা ঠিক মতন করবি না? আপনার মাথার উপর ছাতা ধরে রাখছি। ছাতা ধরে রাখছি, তোরে তো কিচ্ছু হয় না, বুঝছ নাই? কিচ্ছু হয় না। কিছু হয় না। কি কয় এতদিন পরে দেখছো নি? এই বাগানটা পরিষ্কার করতে হইব, আর মেম্বারের সাথে দেখা করতে হইব। আচ্ছা আজকে দেখা করার ই করতেছেন, আর মেম্বারের খবর দিবেন না? মেম্বারের খবর দে। আচ্ছা চল। আচ্ছা চলেন। আবার ছাতা দিকে দর্শ। কেমন আছেন? আসি ভালো। এই কই গেছিলেন? এই আমার বাগানটা দেখতে গেছিলাম। হ্যাঁ তোমার যে রাস্তার কাজ করার টাকা দেওয়া হইলো, হ্যাঁ। রাস্তার কাজটা দোলা না কেলাম? রাস্তা যে টেহা দিছেন, এই টেহা একটু কাম করাইতে রাস্তা টেহা গেছে গা পুরাইয়া। তোমার তো টেহা টাকা তো আপনি দিয়েছেন সিরিয়া ভিজা সিরিয়া টেহা দিছেন, টেহা খালি আপনার আগে ফেট ধরেন। আগে ফেটবার, তোমার তো কম দেনি, মেম্বার তো 9টা, হ্যাঁ তোমার একলা দিলে হইব? আমার এখানে বাকি মেম্বারের খবর দেন, দেখেন কি কয়। করার কাম তো হয়ে গেছে, তোমার কাজটা বাকি রয়েছে। আমার কাজটা তো টেহা যে টুক দিছেন ও টুক কাম হইছে, আরো টাকা দিতে হবে তোমাকে। টেহা লাগবো আরো। কইছিলাম আমার বাগানটা সমান করার লেগে, লোক লাগাবার লেগে। বাগানটার লুক লাগামো, লুক একটা স্পেশাল লুক দিতে হইব আপনারা, খালি যেমন তেমন লুক দিলে না না না, এই ছাতি তুই আমার মাথায় তো ছাতা ধরছি তো। ছাতা ধরছিস, ছাতা খালি ওদিকে রাখ, ছাতা এদিকে ধর। ধরছি তো আপনার রূপে। এই মেম্বার সাহেব, হ্যাঁ আপনি আমার একটা লোক দিবেন কাজে। হ্যাঁ কাজে এই একটা look বাগান দেবেন। পরিষ্কার করতে হইব। মনে মনে আমি রাখছি বাউ করে, আপনারা একটা লুক দিব আমি, ঠিক আছে? স্পেশাল একটা লুক দিতে হইব। ভালো একটা লোক দিবেন যাতে কাজ করে, বুঝলেন ভাই? হ্যাঁ আর আপনার রাস্তার কাজগুলো করে নেবেন, হ্যাঁ টাকা তো কম দেয় নাই, হ্যাঁ। তাহলে কাজ বাকি কে? টাকা কম দিছেন না, এই বারবার একই কথা কোন টেহা কম দিছেন না। জনগণ তো আমারে কয়, জনগণে কইতো নামাই রাখাইয়া দিলে তো কইবই।
এই ছাত্রী তোরা আমার মাথায় ধরো কই নাই দৌড়ছি তো আমরা কোন ছাতা ছাতা আমনের বাগদা তো আগে হিসাব করে লইয়া যানগা পরে কাম হইলে হোক না হইলে নাই সব টেহা তো দায় সাফায়া দেন খালি মেম্বারের উপরে মেম্বার কামটা করিয়া লাও আমার নয়টা মেম্বার 9টা ভাগ করতে বুঝো নাই হ্যাঁ। তার সাথে তোমার টাকা বেশি দিছি আমার টেহা বেশি দিছে হ্যাঁ। তারপরে তোমার রাস্তার কাজ হয় না 50টা কামলা লাগাইছি অন কামলা আমার কাছে টেহা পাইবো এখনো টিয়া না দিলে তো টিয়া পাইবই আপনি যে টেহা দিছেন এই টেহা দিছি খালি আপনার পকেট ভরবেন আমার পেট লাগবে না আমি যে ইন্দা কাটতাছি আমার খরচ আছে না দোষী তো চেয়ারম্যান সাহেব ছাতা দোষী তোমার যায় জনগণে কি দেখে যে তোমার ভোট দিছে আমারে জনগণে দিছেই ওখানে যে একটা আলাপ আছে শুনছি যে ডিউনের অফিসে গেছিলাম শুনছি 52 বস্তা গম আমনে আন্ডারে আইব সেটা ভালো হইছে মিটার বন্ডারে ঘেরবেন সেটা কোন আগে তোমার 2 বস্তা দিয়ে দেবো এতে কাম পাচ্ছে না 2 বস্তা দিয়ে আর 50 বস্তা আমনের বাড়ি দুহাই দিতে গরিব ছেড়ে দেওয়ার লাগতো না আমার গোডাউনে নিবা ওটা পর কারে দিব না দিব ওটা আমি ব্যবস্থা করব আগে গুড়ানো নেওয়া লাগতো না আগে বাহিরে দেওয়া লাগবো গরিবরা কিছু না দিলে তো এবার ঝামেলা আছে হয়তো আনতে 5 বস্তা দিয়ে দেবো 5 বস্তা দিবা? আমার গোডাউনে লয়ে যাবো আমার এলাকার গরিবরা দেওয়া লাগবো আগে আই যা তোমার কিছু বাড়াই দেবো না অসুবিধা নাই আর এই যে আপনার ফিয়ন খালি মাথা বড়ি করে বেশি তো কইবই বুঝো নাই লোকজন তো আমার দোষী এই শোনো মেম্বার সাহেব হ্যাঁ। আমার এই কাজের লোকটা দিবা যাতে একদম গরিব থাকে বুঝো নাই হ্যাঁ গরিব ভালো থাকতে হইব আর শুনেন কথা যেন কইছেন আমি কই ছেলে একটা আছে 100-র মধ্যে 100 না ওইটাই আনবা ও অসুবিধা নেই। কামের লাগবে পারফেক্ট ঠিক আছে তাহলে ওই ছেলেটা নিয়ে আসো আমার বাসায় আরে খাওয়ান দাওয়ান দিবেন দেখশন করবেন ভালো কইরা ও আপনার যেমন ইচ্ছে এমন কাম করে দিব ঠিক আছে ওকে যাও তাহলে আমি লইয়া আসমু হ্যাঁ আমার বাসায় নিয়ে আসবো যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো যাইগা হ্যাঁ যাও আর হে নলেজ যারা হইন যায় ঠিক আছে, ঠিক বস্তা এই মাথা তুই আমার মাথার বরাবর ধর দোষী দোষী যান আরেন খালি ছাতা ধরে খালি ছাতা ধরে এই কেডা দেওয়া আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম কি অবস্থা তোমার অবস্থা তো ভালোই। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছে এনে বইরিছো কে বই রয়েছে, কাজ কাম নাই, খাওয়া দাওয়া নাই। কি করে খাওয়া দাওয়া নাই কামও নাই তা আমার বাড়া দেটা না কি জানো বাহ কে আমার বাড়া যাইলে বাবা বই না গো তুমি বউ বই, না, বই। তুমি বউ। এখন আমি একটা কথা কই কর। কাম একটা আছে ভালো লোক হ্যাঁ, চেয়ারম্যান আছে না কোন চেয়ারম্যান? এই যে আমাগর চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চেয়ারম্যানের বাড়িতে কাম করবা হ্যাঁ কাজ করবো। তোমার কোনো চিন্তা ভাবনা কিছু করার লাগবে না কাম করবা আর খাইবা থাকবা ওই নেই তুমি যদি চেয়ারম্যানের সাথে ভালোভাবে আচার ব্যবহার করো কাজ কাম করো তাহলে তোমার কোনো টেনশন নাই সব দিকে নিব তুমি আমার লগে লও আচ্ছা আমি যাই। লও। বাবা আমাকে টাকা দাও। এই নাও। 10 টাকা আমি কি ছোট বাচ্চা 10 টাকা নিব আমার টাকা দাও আরে একটু বাইরে যাও তো বাইরে যাবে বুঝো না এদিকে আসো এদিকে আসো তুমি বললে তো দেওয়াই লাগে এই নাও যাও তোমার মেয়ে। নাও এটা আচ্ছা নিয়ে আমি যাও নাও। দেখে শুনে চলো রাস্তাঘাটের ব্যাপার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। এই যে কাজের লোক এই কাজে কইছিলাম যে হ্যাঁ, যে এই যে। মুশারফ কই মুশারফ হ্যাঁ আসি ওরা কাজের জায়গাটা যেটা দেখাইছি বাগানটা ওই বাগানে দেখে লাগাই দিয়েছো লাগা দিয়েছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে লাগাই দিয়ে এই দাও দাও তোর কাজে লাগা দিয়ে গেল এটা চেয়ারম্যানের বাগান বুঝছো হ্যাঁ এই বাগানটা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে তোমার করতে দেবে পুরাটাই তুই কাজ করতে থাক চেয়ারম্যানের মাইয়া সোয়াগের আসবে বুঝছো আপনি কাজ করবেন না? এবার আমি কাজ করবো রে আমি তো চেয়ারম্যান চেয়ারম্যানের কি? পিয়ন পিয়ন না সামসা? পিয়ন বেড়া সামসা কোষকে পিয়ন আচ্ছা তাহলে এটা পরিষ্কার করবো। হ্যাঁ পরিষ্কার করবি
কাশি নাই? কাশি আছে, কাশি তুই আগে হাত দেওয়া যাই পারিস, তুই সাপ কর, আমি কাশি তোর আইনে দিতেছি। আচ্ছা সব করুন। হ্যাঁ সাপ কর, দাঁড়া বের করি। হ্যাঁ শক্ত শক্ত চামচারা কইছে কাশি আনবেন নাকি শালা চামচা এগুলো আদা উঠে। ভাইয়া এই বাগান পরিষ্কার করতে কিসের জন্য? এই বাগান পরিষ্কার করে বলে আব্বু স্কুল করবে। এত সুন্দর বাগানটা আব্বু চাইছে এটা স্কুল বানাবে। এটা কি আমাদের বাগানে? হ্যাঁ, আমাদের বাড়ির কাজের লোক, ওই এখন থেকে আমাদের বাড়িতে পার্মানেন্ট কাজ করবে। এই ছেলে এদিকে আসো, শোনো। ওয়ালাইকুম সালাম। এটা কিন্তু তোমাদের ছোট ম্যাডাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে? দেখে শুনে ব্যবহার করো, কথাবার্তা বললো, ঠিক আছে? আচ্ছা যাও কাজ করো, ঠিক মতো কাজ কাম করো। হ্যাঁ, আর কোনো কিছু সমস্যা হলে আমারে জানাইও। আচ্ছা আচ্ছা কাশি নাই তো? আচ্ছা আমি বলতেছি, কাছে নিয়ে আইব না তোমার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম এখন। হ্যাঁ আচ্ছা চেয়ারম্যানের মায়ের খুব সুন্দর আছে। মায়ের সাথে আমার প্রেম করা লাগে। চেয়ারম্যানের ধন সম্পদ তো অভাব নাই, মেয়ের সাথে প্রেম করে ব্যবস্থা করা লাগে। যাই হোক, আসুক, দেখা যাক। নাস্তা খাইলাম না, খাওয়া দাওয়ার কোনো অবস্থা নাই, কি করে চইলা যাবো না থাক না। আচ্ছা আর কিছুক্ষণ কাজ করে দেখি, কেউ যদি কিছু লয়ে আসে। এই ছেলে, আসসালামু আলাইকুম চেয়ারম্যান। আচ্ছা এই জায়গাটা পরিষ্কার করে কি করবেন? এখানে একটা স্কুল বানাবো, এই জন্য তোমার দেখাইতাম। ও, এখানে স্কুল করলে অনেক ভালো হইব, এলাকার পোলাপানি পড়ালেখা করতে পারবো। তো আচ্ছা ঠিক আছে। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? বাড়িঘর নাই স্যার। বাড়িঘর নাই? তোমার নাম কি? নাম নাই। নামও নাই? না। তুমি এতিম? হ্যাঁ, বাপ মা কেউ নাই, জন্ম করার বাপ মাকে দেখতে পারিনি। ও আচ্ছা, তাহলে তো এই শোনো, হ্যাঁ ম্যাডাম। দেখে শুনে কাজ করো, আচ্ছা। আর মন ভালো রাখবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার ভবিষ্যতে কিছু হবে। ভালো থাকো। হ্যাঁ, চলো যাই। ম্যাডামটা তো খুব ভালো। মেয়েটাও এই যে শুনেন, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার জন্য পানি নিয়ে আইছি। এই রোদে এত কষ্ট করে কিভাবে কাজ করেন? এমনি গরিব মানুষ কি করবে? আচ্ছা যাই হোক, আপনি পানি খাবেন? না, কাজ করি না সমস্যা নাই। না, আবার চেয়ারম্যান কিছু বলবে না কেন বলবে? আমি তো তার মেয়ে না। হ্যাঁ। আমি বলতেছি না, আমি তো আপনার ছোট ম্যাডাম, আমার কথা আপনি শুনবেন না? আছেন বসে দূরে যান না। চলেন ওখানে চলেন। না, আমি গামছা বেঁচে দিই, বসে বসে। আচ্ছা গামছা লাগবে? না না, বসে না। আচ্ছা তুমি বসো। আমি বসতেছি, আপনি বসে। নাম কি তোমার? আমার নাম নাই। নাম নাই? এত বড় পৃথিবীতে একটা মানুষ, তার নাকি নাম নাই? কেন আপনার আম্মু আপনার নাম দেয় নাই? না। কেন? আপনার বাবা মা কোথায়? বাবা মা নাই, আমার জন্মের পর থেকে আমি মা বাবাকে দেখতে পারি নাই। আমি জন্মের পর থেকে মারা গেছি। সরি, আমি না বুঝতে পারিনি। আচ্ছা নেন পানি খান। এত রোদে কাজ করেন কিভাবে? কিছু না খেয়ে না দিয়ে? কি করবো, গরিব মানুষ। আমি আপনার একটা সুন্দর একটা নাম রেখে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি কাজ করেন, আমি চলে যাই। বাবা দেখলে আবার বকবে। আচ্ছা ইয়া বসুন। আপনি কি কাউকে পছন্দ করে? না এখনো অত তো চেয়ে পারি নাই, কিন্তু করবো আস্তে আস্তে। এমন একজনকে দেখছি, তাকে আমার প্রচুর ভালো লাগছে,
তো এটা পরে বলবো, আসি হ্যাঁ। আচ্ছা আসি হ্যাঁ, বাই। এটা খুব সুন্দর, অর্ডার লাগে। যাই হোক, অনেক কাজ করতেন, বাসায় নিয়ে যাই। আচ্ছা যাই বাসার দিকে। আচ্ছা, তোমাকে তো আমার খুব পছন্দ হয়েছে। তাই? হ্যাঁ, তুমি কি বলো? হ্যাঁ, আমি প্রচুর ভালোবেসে ফেলেছি, প্রচুর। আচ্ছা, তুমি আমাকে নিয়ে কোথায় থাকবা? আমি কি তোমাকে নিয়ে কুরের ঘরে থাকবো, তুমি কি থাকবে? হ্যাঁ থাকবো। এখন তোমার বাপ মা কি মেনে নেবে? না মেনে নিলে কি হয়েছে, আমরা পলাই চলে যাবো। তাই? এই তারা কি করো? আপনি এখানে, আমরা ওই যে ও কাজ করে ওর কষ্ট হয়ে গেছে তো সেটার জন্য আর কি ওকে ওখান থেকে এসে এখানে বসতে বলতে, তাই বসছে। জিজ্ঞেস করতেছে ওর আব্বু আম্মু আছে কিনা। আপনি এখানে কি করতেছেন? আমি তো খেত দেখতে আসলাম, যে যা, দেখি আপনি খেত কাজ দেখেন, করতে আছে কি না করতে আছে। হ্যাঁ যান, আপনি যে খেয়াল কাজ দেখেন। করতেছো? হ্যাঁ তাহলে এই জায়গায় কেন? আরে আমি বললাম না ওর কষ্ট হয়ে গেছে, তাই আমি এসে বসতে বলছি। যান আপনার কাছে, আপনি যান যান। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছে। আচ্ছা, এখন কি হবে? চলে গেছে। হ্যাঁ আর কথা বাদ দাও, তোর বাপের 1 নাম্বার চামচা, ঠিক আছে? হ্যাঁ একটু কিছু হলে খালি কথা লাগাই দেয়। যাই হোক ওটা ব্যাপার না, কথা হলো এটা, যদি আমার বাবা যদি না মেনে নেয় আমরা পরে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই তোর কাজ দেখাবো, তুমি গেছিলি? কাজ তো দেখছি, এই কাজ দেখে এলাম, বিশাল বড় কাজ। কি কাজ দেখছ? করলে তো বিশ্বাস করছেন না, ক না করলে বুঝি কেমন? করলে বিশ্বাস করবেন? কইলে না করলে বুঝবো ক। তাহলে আমি কমু কই দিলে আমাদের কাজের ছেলেটা আপনার মেয়েরা দেখলাম এক জায়গায় বইয়ে লোটাগুলো কপ্প করতেছে। আরে এটা কি? আমি যা তো জানি জানা কইলে বিশ্বাস করতেন না, আপনার আপনি কয় লাগে না, নাহলে বিশ্বাস না করলে আপনি চলেন দেখেন যান। এখানে আছেন? হ্যাঁ আমি তো গেছিলাম, আমি এনে বয়ে থাকে পর আমি গেছি দৌড়ে আপনার কয়বার লাগে। মিথ্যা কথা কর, জায়গা পাস না। তুই আমার এত সুন্দর আপনি আমারই মারবেন খালি, আমি দেখে পরে গেছি আমি আপনার আমার দেখার মেয়ে লাগি। বদনাম করছ তুই? হ্যাঁ আপনার মেয়ে বদলাম, আপনার মেয়ে না দেখলে আমি আনতে যাই, আপনার খাই আপনার পরে আপনার মিশা থাকো বইটা পাইলাম না। পাইলাম না, গেছে কেমন হয় এটা তো বুঝতে হবে যে গেছে গা। আমি তো দেখে গেছি আপনার হাতে মার খাওয়ার লাগে কি আপনি এনে বয়ে থাকবো? চল দেখি। চলেন ভালো মতো খুঁজে দেন, খালি তো আমারই মারেন আপনি, আর কিছু পান না। ওইখানে তো বিশ্বাস করেন নাই। দেখেন কথা বলতেছে, দেখছেন দুজনে এক জায়গায়? দেখছেন খালি তো আমার অবিশ্বাস করেন, আমি কথাগুলো বিশ্বাস করেন। চলেন কি মা, তুমি ওর সাথে কি ঘুরতেছো কেন? আব্বু ওর তো আছে কাজ নাই, এটার জন্য আর কি ওকে বলছে গ্রামটা আমাকে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো তাই বলে তুমি একটা কাজের লোকের সাথে গ্রাম ঘুরে দেখাবা? না আব্বু, মানে ভাইয়াও কাজে গেছে আর কি জানি কয়, ও তো সবসময় তো আপনার সাথেই থাকে, এটার জন্য কাউকে পাইনি দিতে ওকে বলছে যে আমাকে তো ঘুরাইতে। ও যা বলতেছে সব কিন্তু মিথ্যা কথা কিন্তু। কেন আমি মিথ্যা কথা বলবো কেন? আমি তোমাকে দেখিনি ওই দিনকে বসে গল্প করতেছো, কবে আমি কি দেখছি মিথ্যা কথা বলতে পারি? দেখছেন
আবু যা বলছিস আমি নিজে দেখছি হ্যাঁ পুরো মিথ্যা কথা বলতেছে আমি নিজে 2-3 দিন দেখে ফেলাইছি বুঝছেন তুমি তো আমার মান সম্মান সব শেষ করে দিলা। আবু আপনি কেন ওর কথা বিশ্বাস করতেছেন? আমি ওর সাথে কিসের জন্য প্রতিদিন ঘুরবো? ও এক নম্বর মিথ্যা, ও আপনার কাছে যায় মিথ্যা কথা বানায় বানায় বলছে। এই কাজের লোক নিয়ে তুমি ঘুরবা এলাকার মধ্যে, মান সম্মান থাকবো না? ইস আপনি তো মা সত্য কথা বলো তো তুমি। আবু বিশ্বাস করেন আমি ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই, তুমি ওর সাথে ঘুরতেছো কেন? আব্বু সত্য কথা আমি না ওর ভালোবেসে ফেলছি। আমি কও কি তুমি? আমি ওকে ভালোবাসি। এ কি কও? এই তুমি চুপ করো, বেশি কথা বলবো না, চুপ ঠিক করো না, আছে? তুমি কাদের ছেলের সাথে প্রেম করো কেন? তুমি চুপ করো, ঠিক আছে? চাকরের মতো থাকো, হ্যাঁ বেশি কথা চাকর বলবো চাকরের না। মতো থাকবো। আমি তোমাদের খাই আমি আমার পরে বাবার আমাদের সাথে দায়িত্ব কথা আছে না, আমি বাবা, দেখার লোক চুপ ঘুরি। করতে বাবা। এই রাখ, আমার মাথা ঘুরতেছে। আমার মাথা ঘুরতেছে তো। হ্যাঁ রে মেয়ে রে আমার মধ্যে মেয়ে কাদের ছেলের সাথে চলে গেল। হ্যাঁ রে এই আব্বু কি হইছে আব্বু কিছু তোমার এই কি হইছে আব্বু? আপনার আপু মাথা পর্যন্ত পড়ে গেছে। আপনার বাসাতে কাজের ছেলেটা আছে না, হ্যাঁ সাথে আপনার যে বোন আছে, এই বোনের সাথে মানে এক লগে চলে গেছে। ওরা কই এখন? ওরা ওদিক দিয়ে দৌড়তে চলে গেছে। আচ্ছা যাক কবে পরে পাম না, আব্বুর বাসায় নেব। হ্যাঁ বাসায় নেন, পরে হ্যাঁ, দেখতাছি। চল, চল, দেখতাছি কি করা যায়। মোরে একটা চেয়ারম্যান হইছে, একটা কামের মানুষ রাখবো না, আমারে খাটাই খাটাই মাইরে ফেলালো। মনের মতো একটা চেয়ারম্যান পাইলাম না রে। চেয়ারম্যান যে কি ঘাপলা মারা চেয়ারম্যান। একটা শাড়ি এনে দিতে কইছি, আজ 6 মাস ধরে কইতাছি একটা শাড়ি আমার এনে দিল না। আজ আসুক বাসায় দেখাইতাছি চেয়ারম্যানের মজাটা কাকে বলে। আর ভালো লাগে না, কাজ করতে করতে জানটা শেষ হয়ে গেল আমার। এই রে আমার সর্বনাশ করলো আমার মায়া, আমার মান সম্মান সব ডুবাইলো। এ কি কি হয়েছে স্বামী তোমার বাবা? আপনার মাথা ঘুরানটা পড়ে গেছে। মান সম্মান কি সব কর শেষ। তুমি? হ্যাঁ, শিগগির বসো 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 বসো। মান সম্মান আর নাই। কেন কি হয়েছে? তোমার মেয়ে এই কাজের পোলার সাথে পালাই গেছে। ও কি খালি আমার মেয়ে নাকি? আমার মান সম্মান সব শেষ। তুমি তো তোমার মেয়েকে লাই দিয়ে দিয়ে এত দূর করছো। আমি আগেই বলছিলাম যে ছেলেটাকে বাসায় রাখার দরকার নাই, কাজে রাখছে অন্যদিকে থাকতে বলো। অনু শোনো, তুমি তো আমার গোলামি কথা করো না, বুঝো নাই। গোলামি করলে কোনো লাভ নাই। ঠিক আছে? এমনি অসুস্থ হয়ে গেছে। এটা চিন্তা ভাবনা করে দেখতে হইব কি করা যায়। আর ওরা ওকে বিছনায় আনতে হইব। ও কে লেগে এই কামটা করলো, কে লেগে আমাকে মান সম্মান নষ্ট করলো, এটা কি আছে না? আচ্ছা ঠিক আছে, তোমরা ওকে খুঁজে দেখো কোথায় আছে, খুঁজে নিয়ে এসো। এই তুমি যাও তো, দেখো তোরা কোথায় আছে। এই শামিম, দেখবো। এই মেম্বারের খবর দিন। ঠিক আছে, আমি এক্ষুনি মেম্বারের দিতেছি। কাজের লোক টাইনে দিছে। আপনি যান তো, গিয়ে মেম্বারশিপের খবর দেন। আব্বুর কথা বলেন যে আব্বু ডাকতেছে, যান চালু করে যান। আচ্ছা আমি আসি জায়গায় এখন, যান। আচ্ছা যান, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ডাকছেন কেন? তুমি যে কাজের লোকটা দিলা, এই কাজের লোকটা আমার মান সম্মান সব ডুবাইলো। কি করছে? আমার মেয়েকে নিয়ে পালাইছে। হ্যাঁ আমার মেয়েকে নিয়ে পালাইছে। এই যে একটা কথা বললেন, এত সুন্দর লোকটা দিলাম আমি, এটা করছি এখন। তুমি তো সুন্দর করে দিছো, আমরা আকাম করে বলছি। আমার মান সম্মান সব গুলা মিটে গেছে। কি কর এটা? আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। কি করবেন? গেছে গা তো গেছেই গা, আমার একটা কিছু ভাষাও করেন। তুমি যে পারো নিয়ে আসো। ঠিক আছে আমি চেষ্টা করবো, দেখুন কি আছে না আছে। যা বুঝে নিয়ে আসো, আমার মান সম্মান সব গুলাই মিশে দিচ্ছে। তো ঠিক আছে।
সালাম আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আনছি, লয়ে আইছি। জিগাও তোমার মায়ের কি জিগাও জিগাও। এই তুই কোথায় গেছিলি? আম্মু আমি তো ওকে ভালোবাসি আর না এই যে এই বাবার এই চাকরটা বাবাকে একেবারে মাথাটা একদম মানে মুচ্ছা টুচ্ছা খায় ফেলছে যেটা বলে সেটা ভালোবাসি। কাজের সাথে আমি কইলে তুই সেটার জন্য আমি ভয়ে চলে গেছিলাম ওইদিকে। তো তুই ওকে ভালোবাসিস, তুই আমার সাথে বললি না কেন? তোমরা যদি কিছু বলো এটার জন্য সাহস পাই নাই। এখন যে পলাই গেছিস, তোর বাপের মান সম্মান আছে? মানুষ কি বলছে? আর তোমাকে আমি বলছিলাম কি যে তুমি ভালো হয়ে চলো, তুমি এটা কি করলা? করো, আমি আর কি বলবো? তুমি তো লাই দিয়ে এত দূরই করছো, এখন আর আমার কিছু বলেন নাই। মান সম্মান যে যাওয়ার তো গেছে, এখন বিয়ে দিয়ে দাও। এখন তো তাই করতে হইব, হ্যাঁ তাই করো। এছাড়া তো কোনো উপায় নাই। আমার মান সম্মান সব দুলার লোকে মিশাই দিছে। মেম্বার সাহেব, এখন শামীম, তুই কি বলতে চাস? আমি আর কি বলবো, বোন তো আমার 10-5টা না, একটা মাত্র বই নি। বোন যদি কামলারে বিয়ে করে যদি সুখে থাকে তাহলে আমার আর কিছু করার নাই। তোমরা বোনেরা তো রাতে তুই আচ্ছা ঠিক আছে, আর কি করা? মান সম্মান তো চলে গেছে, এখন তো ওকে ছেড়ে অন্য জায়গায় দিলেও তো মানুষ খারাপ বলবে। খারাপ করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও মেয়ে ওর হাতে উঠে দিয়ে দাও। আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার হাতে বুঝাই দিলাম। ভালো মন্দ তুমি দেখবা। আচ্ছা ঠিক আছে। হয়েছে, থাক 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 মা। আচ্ছা ঠিক আছে, ওঠো। মুশারফ, তোমার আমি না বুঝা হালু টোবার দিয়েছি, তুমি কিছু মনে রেখো না। হ্যাঁ দর্শক ভাইয়েরা, দর্শক ভাইরা, আপনাদেরকে বলছি, যার ঘরে কাজের লোকের সঙ্গে যদি আপনার মেয়ে এমন ধরনের কোনো কাজ করে, তো আপনারা তাকে অবহেলা করবেন না, পারলে তার সাথে তাকে জড়িয়ে দিবেন, কারণ এর ফল অনেক খারাপের দিকে যাইতে পারে যদি জোর করে অন্য জায়গায় বিয়ে শাদী দেন। আর কিছু বললেন না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।